বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। দোয়া করবেন কি হাত তুলে না হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে ঝামেলা নাকি। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, কি দিয়ে? আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তাহলে নামাজ শুরু তাকবীর, নামাজ শেষ। নামাজ কি আর আছে? বলেন না কেন শেষ? নামাজ যে একটা ইবাদত, এই নামাজটা শেষ হয়ে গেল। এখন বেদাত যারা যারা বলে যে মোনাজাত করলে বেদাত হয়, আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত। এদিকে তাকান ভাই, যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি, কিন্তু বোঝা লাগবে। এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন, আপনার দাঁত মুখ সব খুলে ফেলা হবে। না, আপনি গেবত করবেন কোন কারণে? আপনি না বুঝলে দরকার আমি এক কথা 10 বার বলবো। এই সংজ্ঞাটা শুধু মনে রাখেন, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। মধ্যে আর জন্য শব্দ দুইটা। মধ্যে বলেন ইবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে ছাদ করা ছিল? হয়তো খড়কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে, কথা বলেন না কেন? আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে। মোজাইক পাথর দেবে, টাইলস লাগাবে, এসি লাগাবে, রড লাগাবে, কত কায়দা আছে। একই ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই যে এত ছোট্ট একটা কথা, ইবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না, কিন্তু ইবাদতের মধ্যে যদি কিছু করেন ওটা কিন্তু বেদাত হবে। ইবাদতের মধ্যে মানে জিকির একটা ইবাদত। জিকির বলেন না কেন? এখন জিকির যদি ইবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে, তার নির্ধারিত কোনো শব্দ আছে। জিকির ইবাদত, জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের শব্দ। 4টা। আর জিকির করার নিয়ম হচ্ছে 4টা। 4টা নিয়মে জিকির করা যায়। কোরআন জানিয়েছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, আপনার রবকে যখন ডাকবেন 1 নম্বরে মনে মনে। কিসে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে ডাকবেন। 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতান, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ। 3 নম্বরে দুনাল জাহরি মিনাল কাওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কোরআনের একটা একটা শব্দ যদি বোঝেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। খালি চেষ্টা করেন বোঝার। তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা? জিকিরের সিস্টেম পেলাম কয়টা? 4টা। এটা ইবাদত। এটা কি? এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত। তাহলে এই 4টা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয়, যেমন হু হু, একই জিকির, কি? বেদাত। এটা কি? এরপরে যে 4টা নিয়ম বললাম, মনে মনে, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে, এই 4টার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয়, গাছে ওঠে, এইটা কি ইবাদত না বেদাত? চট্টগ্রামে একবার আমি ছিলাম মাঝভান্ডারিতে, মাহফিল ছিল পাশে ফটিকছড়ি। ওখানে গিয়ে দেখে এক লোক লাফাচ্ছে। মুরব্বীকে হাত ধরে বললাম, দাদা লাফান। লাফায় মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা? জান্নাত যদি পেতে চান লাফাও। আমারে বলছে লাফা। মুরব্বী মানুষ, তারপরে ওকে যে এই যে টেনশন, যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই টেনশন দিল কে? না না, ওর পীর সাহেব দিয়েছে। ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবে। ও বুড়ো মানুষ লাফাচ্ছে, কাপড় চোপড় ঠিক নেই তাও লাফাচ্ছে। ওই অবস্থায় যদি উলঙ্গ হয়ে যায়, ওখানে যারা মুরিদ আছে ওরা বলছে যে এটা মারেফত। এটাকে মারেফত না মায়ের পথ? মানুষ মারার পথ বের করেছে। আমরা অনেকে ইবাদতের ভেতরে এই বেদাতটা বুঝি না।
আমি আবার বলছি, বেদাত হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু করা। আমি কিন্তু নামাজ বলছিলাম একটা ইবাদত। নামাজ কতটুকু? তাকবীর দিয়ে শুরু হয়, সালাম দিয়ে। নামাজ আর আছে? তাহলে ইবাদত শেষ। এর বাইরে যদি কেউ মোনাজাত করে, এটা কি নামাজের মধ্যে? বলেন না কেন বাইরে? এখন যদি বলেন রাসূলুল্লাহ কোনদিন করেছে কিনা, হ্যাঁ, রাসূলুল্লাহ নামাজের পরে আমরা যেভাবে করি জোরে জোরে আমিন আমিন, এইটা ঠিক না। এই কারণে কয়েকটা কারণ আছে। আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, পেছনে হয়তো 10-12 জন নামাজ পায়নি, ওদের নামাজ কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে? এইটা ঠিক। কিন্তু মোনাজাত যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না, কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন। আপনি ডাকবেন, এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন, এটা আপনার ব্যাপার। আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয়। কথা বলছেন না কেন? তার কাছে কি মনে হয়? ছোট মনে হয় না? তা আল্লাহ চায় যে আপনি ছোট হবেন। এই জন্য যে মানুষগুলো মসজিদে চেয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না। কেন? চেয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা। এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা চেয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে 1 বিগত থেকে 1 হাত কাতারের বাইরে চলে যায়। তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায়। আর কাতার বাঁকা হলে নামাজ হয়? কাতার বাঁকা হলে নামাজ তো হয় না। শুধু তা না, কাতার বাঁকা হলে যার কারণে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয়, হেদায়েত আর দেয় না। নম্বরে চেয়ারে যারা নামাজ পড়ে তাদের একটু ভাবসাব আলাদা। অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয়, ও যে গোলাম এটা যেন প্রকাশ পায় যে ও আমার গোলাম। আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছেন, মনে হচ্ছে যে ও মস্তান। এটা আল্লাহ দেখতে চায় না ভাই। নবীজি নামাজের নিয়ম দিয়েছেন, কোন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান, এত গুরুত্বপূর্ণ বিধান, মহিলাদের যখন সন্তান পৃথিবীতে আসে ওই সময়ও যদি ওর নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে ওই মহিলাকে বিছিয়ে ওকে বলো নামাজ পড়তে। কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন? যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সেখানেও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে। সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও, 1 হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর 1 হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা। পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই, তাও পড়া লাগবে। আর আপনি চা খেতে খেতে আসরের নামাজ পড়েন না, আপনি মানুষ। মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে, হে নবী মুসা, আমি জেনা করেছিলাম যৌবনের তাড়নায়, আমি গর্ভবতী হয়েছিলাম, সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই। আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায়। যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি। কথা বুঝতেছেন? এটা প্রমাণ হয়ে গেছে আগে। যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের 9টা চরিত্র আছে। কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 9টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার 1 নম্বরে ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। মুসা আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাবের নাম কি? তাওরাত। বলেন না কেন? মেয়েটা চিন্তা করলেন, আমার এই সন্তান ওর তো বাবা ঠিক নেই, তো অবৈধ, আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবেন না, ওরে আমি রাখবই না, মেরে ফেলবো। আষাঢ় দিয়ে মেরে ফেলার পরে 2টা পা ধরে ছিঁড়ে ফেলেছে। মুসা নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো এরকম একটা কাজ করেছি, আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে ফতোয়া দিলেন, না, তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই, তোমাকে আল্লাহ মাফও করবে না। একদিকে জেনা করা, অবৈধ সন্তান পেটে নেওয়া, সন্তান গর্ভধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া, এরপরে আবার নিজেই হত্যা করা, আষাঢ় দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না। তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বললেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে?
ফেরেশতা জিবরাইল বলে মুসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। না, এই দোষটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না। ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয়? কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না, আসে না।